নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো বাহারি পাটিসাপটা। এইভাবে একবার পাটিসাপটা পিঠেটা বানিয়ে দেখুন। একটি পিঠেও দেখবেন প্যানে আটকাবে না এবং হবে নরম তুলতুলে আর সুস্বাদু, মুখে দিলেই মিলিয়ে যাবে। খিরসা দিয়ে এই রকম লোভনীয় বাহারি পাটিসাপটাগুলো আজকে বানিয়ে দেখাবো এবং রেসিপিটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। আর পাটিসাপটা বানাতে বানাতে আমি বেশ কিছু টিপসগুলো বলে দিচ্ছি। এই টিপসগুলো জেনে পাটিসাপটা বানিয়ে দেখুন, পাটিসাপটা একেবারে পারফেক্ট হবে। তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন। প্রথমে পাটিসাপটার ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি বড় মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 2/3 কাপ ময়দা। দেখুন কাপ মেপে দিয়ে দিচ্ছি, মেজারিং কাপের মাপ করে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আর মাপগুলো একেবারে ঠিকঠাক থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন চিনি আর দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেবেন, তারপরে দুধ কিংবা জলটা অ্যাড করবেন। এখানে দেখুন দুধ দিয়ে বানিয়ে নেব, তার জন্য এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1/2 কাপ। আর দুধটা সবসময় অল্প অল্প করে দেবেন, তাহলে মাখানোর সময় বুঝতে পারবেন যে কতটা লাগবে। ব্যাটার কিন্তু একেবারে পাতলা করে বানাবেন না, তাহলে কিন্তু পাটিসাপটা বানাতেই পারবেন না। পিঠেগুলো দেখবেন কড়াইতে কিংবা প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে আটকে যাবে। তাই এই ব্যাটার একটু ঘন করে বানাতে হবে। এখানে দেখুন মেজারিং কাপের 1/2 কাপ তরল দুধ দিয়েছি। সেই দুধেই কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে, চিনি দেওয়ার কারণে এটা কিন্তু দেখুন ব্যাটারটা আগে থেকে খুব সুন্দরভাবে ক্রিম এবং স্মুথ হয়ে গেছে। এই রকম একটু ঘন করে ব্যাটার বানাতে হবে। আর ঘন করে ব্যাটার বানালে পিঠেগুলো দেখবেন একেবারে ঠিকঠাক থাকবে, তাহলে আর প্যানে আটকাবে না। ব্যাটার যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠে প্যানে আটকে যেতে পারে। একটি স্প্যাচুলা এইরকম ডুবিয়ে রাখবেন কিংবা একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন যে আঙুলটা ঠিকঠাক কোটিং হচ্ছে, তাহলে বুঝতে পারবেন ব্যাটার একেবারে ঠিকঠাক হয়েছে। ব্যাটার দেখুন এই রকম ঘনত্বের বানাতে হবে। আমি এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার একটু আলাদা করে নিচ্ছি। এর 3 ভাগের 1 ভাগ ব্যাটার নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এইরকম অরেঞ্জ রেড ফুড কালার। এইরকম ফুড কালারগুলো যে কোনো গ্রোসারির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এখানে যেহেতু গুঁড়োটা দিচ্ছি একেবারে সামান্য দিতে হবে, একেবারে 1 চিমটেরও অনেক কম, 4 ভাগের 1 ভাগ দিতে হবে। 1 চিমটের 4 ভাগের 1 ভাগ নিয়ে দিয়ে দিলে দেখবেন খুব সুন্দরভাবে কালার হয়ে যাবে। এর থেকে কিন্তু বেশি দেবেন না, তাতে বেশি কালার হয়ে গেলে কিন্তু তেতো লাগতে পারে। তার জন্য এই রকম মাপটা দেবেন। 1 চিমটেকে 4 ভাগ করে তার 1 ভাগ দেবেন। দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন মিশ্রণের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এই ব্যাটারটাকে আমি একটি বোতলের মধ্যে নিয়ে নেব। তার জন্য দেখুন এই রকম জলের বোতলগুলো খালি যদি থাকে, তার যে ক্যাপটা থাকে এই রকম মুখে ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নিয়ে তারপরে এই ব্যাটারটাকে এই বোতলের মধ্যে ভরে নিতে হবে, তাহলে দেখবেন পিঠেগুলো বানাতে খুবই সুবিধা হবে। পাটিসাপটার ব্যাটার একেবারে রেডি। তার আগে আমি খিরসাটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন কড়াইতে দিয়ে দিতে হবে ঘি, ঘিয়ের মধ্যে দিতে হবে তরল দুধ। দুধ মোটামুটি একটু উষ্ণ গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা গুঁড়ো দুধ। যেহেতু গুঁড়ো দুধের খিরসা বানাবো তাই গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি থাকবে। এখানে আপনারা শুকনো চালের গুঁড়িও অ্যাড করতে পারেন। দুধের মধ্যে চিনি দিয়ে শুকনো চালের গুঁড়ি একটু ভেজে নিয়ে দিয়েও খিরসা বানাতে পারেন। তবে আমার মনে হয় এরকম গুঁড়ো দুধ দিয়ে খিরসা বানালে খুবই টেস্টি হয়। এইভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আর এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। এতে কালারটা দেখবেন খুব সুন্দর আসে। তারপরে এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে। গ্যাসের আঁচটা একটু মাঝারি থেকে হাই দিকে রাখবেন। কিছুক্ষণ নাড়তে নাড়তে এরকম যখন ঘন হয়ে আসবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। গ্যাসের আঁচটা প্রথমে একটু কমিয়ে দেবেন, তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দেওয়ার পরে দেখবেন খুব সুন্দর জমাট হয়ে যাবে। দেখুন খিরসা একেবারে রেডি। এখন একটি থালার মধ্যে নামিয়ে একটু স্প্রেড করে ঠান্ডা করে নিচ্ছি। এখন পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি তাওয়া গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে 1 ফোঁটা তেল দিয়ে তেলটাকে ভালো করে তাওয়াতে মাখিয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে উঠে আসে। তারপরে দেখুন এই রকম বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে এই রকম ডিজাইনটা দিয়ে দিতে হবে। তারপরে সেই সাদা যে ব্যাটার বানিয়েছিলাম তার থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে এই রকম একটু গোল করে দিতে হবে। আর ব্যাটারটা একেবারে মধ্যিখানে দেবেন। তারপরে এই রকম একটু হাতাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ করে ওইটাকে কোটিং করে দিতে হবে। যে ডিজাইনটা প্রথমে দিয়েছি সেটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। প্রথম থেকে গ্যাসের আঁচটা একেবারে কমেই থাকবে। তারপরে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করবেন। দেখবেন উপরটা খুব সুন্দরভাবে ড্রাই হতে শুরু করবে। তারপরে এক সাইডে এইরকম খিরসাটা দিয়ে দেখুন এরকম ভাঁজ করে নেবেন। এক সাইড থেকে আলতো হাতে ভাঁজ করে নিলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে বাহারি পাটিসাপটা।
দেখুন কত সহজেই পাটিসাপটাগুলো প্যান থেকে ছেড়ে আসলো। এই টিপসগুলো জেনে পাটিসাপটা বানালে দেখবেন একটিও পাটিসাপটা প্যানে আটকাবে না, আর উল্টাতে গেলেও ভাঁজ করতে গেলেও ভাঙবে না, আর প্যানেও দেখবেন আটকাবে না। খুব সহজেই নিজের মনের মতো করে পাটিসাপটাগুলো বানাতে পারবেন। ঠিক একইভাবে দেখুন আরও একটি পাটিসাপটা আমি তৈরি করে নিচ্ছি। ঠিক একই রকম বোতলটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটা এইরকম ডিজাইন দিয়ে দিতে হবে, তারপরে মাঝখানে একেবারে ব্যাটার দিয়ে একেবারে পাতলা করে এরকম স্প্রেড করে দিচ্ছি। এটা খুবই পাতলা হবে। প্রথমে পাটিসাপটাটা একটু পুরু ছিল, এটা একেবারে পাতলা ধরনের পাটিসাপটা হবে। যেমন করে ব্যাটারটা দেবেন তেমন দেখবেন পাটিসাপটা তৈরি করতে পারবেন। ব্যাটার একেবারে এক হাতার থেকে একটু কম দিলে একদম পাতলা করে স্প্রেড করলে দেখবেন খুব পাতলা পাটিসাপটা তৈরি হবে, আর পুরু রাখতে গেলে পুরু হবে। আর গ্যাসের আঁচটা যদি একটু বাড়িয়ে ব্যাটারটা দেন তাহলে পাটিসাপটার গায়ে এরকম জালিদার হবে। দেখুন পাটিসাপটার গাটা কত সুন্দর জালিদার হয়েছে। অনেকেই এই রকম জালিদার পাটিসাপটা পছন্দ করে, আবার অনেকে মসৃণ গায়ের পাটিসাপটা পছন্দ করে। তো একই ব্যাটারে দুই ধরনের পাটিসাপটা বানাতে পারবেন। তার জন্য গ্যাসের আঁচটা যদি কমিয়ে ব্যাটারটাকে কড়াইতে দেন কিংবা তাওয়ার উপরে দেন তাহলে দেখবেন পাটিসাপটার গা একেবারে মসৃণ হবে। আর যদি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রাখেন অর্থাৎ তাওয়াটা ভালো গরম থাকে তারপর যদি ব্যাটার দেন তাহলে দেখবেন পাটিসাপটার গা একটু জালিদার হবে। এই ছোটো ছোটো টিপসগুলো জেনে পাটিসাপটা বানালে দেখবেন পাটিসাপটা একেবারে পারফেক্ট হবে। যে কোনো ধরনের পাটিসাপটা বাহারি কিংবা খিরসা কিংবা নারকেলি যে কোনো ধরনের পাটিসাপটা বানাতে পারেন। এই ছোটো ছোটো টিপসগুলো জেনে যদি বানান তাহলে দেখবেন পাটিসাপটা একেবারে ঠিকঠাক হবে। দেখুন ব্যাটারটা দিয়ে এরকম একটু স্প্রেড করে দিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারেই কমানো আছে। তারপরে দেখুন 30 থেকে 40 সেকেন্ড পরে এইরকম খিরসাটা এক সাইডে দিয়ে দেবেন, তারপরে যেই সাইডে খিরসা দেবেন সেই সাইড থেকে ভাঁজ করতে শুরু করবেন। আর তার আগে একটু সাইডগুলো ছাড়ছে কি না একটু ছাড়িয়ে নেবেন, একটু চেক করে নেবেন। সাইডগুলো যদি ছেড়ে আসে মনে হচ্ছে যে সাইডগুলো ছেড়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন পাটিসাপটা একেবারে রেডি হয়ে গেছে, অর্থাৎ পাটিসাপটাকে ভাঁজ করলে আর কিন্তু কোথাও আটকাবেও না, আবার উল্টাতে গেলে ভাঙবেও না। তারপর দেখুন একটু এপিট ওপিট হালকা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা একেবারে মসৃণ হয়েছে। এই রকম মসৃণ জালিদার যে কোনো ধরনের পাটিসাপটা আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন। একে একে পাটিসাপটাগুলো আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে সহজেই তৈরি করে ফেলুন বাহারি পাটিসাপটা। পাটিসাপটা একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই রকম খিরসা দিয়ে পাটিসাপটাটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। যেমন নরম তুলতুলে হয় তেমনি সুস্বাদুও হয়, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর শীতকালে অবশ্যই এই রকম পাটিসাপটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। একবার খেলে মন ভরবে না, বারবার খেতে চাইবেন, আর যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এইভাবে পাটিসাপটা বানিয়ে দিতে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আর এই বাহারি পাটিসাপটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।